হ্যালো বন্ধুরা, কথা সিরিয়ালের নতুন পর্বে আপনাদের স্বাগতম। সঞ্চিতা বলে, আমি এবার অগ্নিকে অনেক ধুমধাম করে বিয়ে দেব। সব কথা শুনে কথা উল্টো ভেবে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। কথা বলে, আমি এখানে আর থাকবো না, আমি গোবরডাঙ্গা চলে যাব। অন্যদিকে জুলি অঙ্কিতকে ভরসা রাখতে বলে, কারণ মানুষকে সময় দিলে মানুষ তার ভুলগুলো শুধরে নিতে পারে। অন্যদিকে অগ্নি মনে মনে ভাবছে, কথা যখন আর সারপ্রাইজটা পাবে তখন কথা চমকেও যাবে আর অনেক খুশিও হবে সে। এরপর তো আর কোনো বাধা রইল না। মায়ের পছন্দ করা মেয়েই তো কথা। সত্যি তোর ওপরে আমি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে গেছি। আজকে তোকে আমি আমার মনের কথা বলেই দেব। অন্যদিকে ঘরে বসে কথা নিজেকে বোঝাই, এমন কিছু হয়েছে কি যেটা তোমার অজানা ছিল? তুমি তো জানতেই কোনো না কোনো দিন পাচক মশাই তার নিজের মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করতেন। মানুষ প্রেম পত্র লিখে আর আমি বিদায় পত্র লিখছি। আমি যদি সবার কাছে বলি আমি চলে যাব, তাহলে আমাকে কেউ চলে যেতে দেবে না। সেই জন্য চোরের মতো চলে যেতে হবে। এই ছবিটা আমার বাকি জীবনে মূল্যবান সম্পদ হিসাবে থাকবে। আলমারিটা ফাঁকা করে দিয়ে গেলাম পাচক মশাই। যদি কোনো জিনিস থেকে থাকে সেটা আপনি জুলির ঘরে পাঠিয়ে দেবেন। চিঠি লেখা শেষ করে কথা সমস্ত ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লেখা আর নূপুর সঞ্চিতাকে টেস্ট ঘরে থাকতে না করে, তাকে সমীরের সাথে থাকতে বলে এবং সঞ্চিতাকে আজকের দিনে একটু সাজিয়ে দিতে চায়। তার মধ্যে হঠাৎ করে সঞ্চিতার মাথাটি ঘুরে গেলে সঞ্চিতা বলে, এরকম আমার মাঝে মধ্যেই হয়। আমার মনে হয় আমার নিজের কোনো কিছু হারিয়ে গেছে। কথা মা আনন্দের কাছে এসে সবার মঙ্গল কামনা করে চলে যায়। পরবর্তী পর্বে অগ্নি যখন কথার লেখা চিঠি পড়ে তখন সে বুঝতে পারে কথা অভিমান করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তখন অগ্নি তার মাকে বলে, এবার কথাকে আমি ওরই ফাঁদে ফেলবো। অন্যদিকে অগ্নি যে কথার কাছে গোবরডাঙ্গায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেবে, এটা কথা কল্পনাও করতে পারে না। তো ভিউয়ার্স, যদি আমাদের পরবর্তী ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। পরবর্তী পর্বগুলো সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।